যে ছোট একটা ছেলে মনে করেন আপনার বাসার বাচ্চা একটা ছেলে হাতে এত বড় একটা ছুরি নিয়ে ঘুরতেছে, তখন আপনার লক্ষ্যটা কী হবো? যদি কিছু বলতে যায় যদি গুতা মারে, যদি ধরতে যায় যদি কিছু বলে, তখন সমর্থন করে, এটা লোক দেখানোর সমর্থন। দুইজনেরটাই। এই সনদের ব্যাপারে কোনো দলে আন্তরিক না, এটা বাদ কি বাদ আলাপ করতেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তারা তো সিগনেচার করে আসছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে সংসদে নারীদের মধ্যে কত শতাংশকে তারা মনোনয়ন দেবে। প্রথমে তারা মানে সরকারের যে সংস্কার কমিশন তারা বলছিল 400 আসন হবে, 100 আসন করে ঘুরে ঘুরে আসবে, এইবার 100 আগামীবার 100, এরকম 4টা নির্বাচনের মধ্যে 400 আসনে মেয়েরা দিয়ে দিবে। এবং তারপরে সালাউদ্দিন সাহেব প্রস্তাব দিয়েছেন যে না, তার 3 দিন আলোচনা হয়েছে, 3 দিন আলোচনার পর সালাউদ্দিন সাহেব বলেছেন যে না, এটা 5% তারা দিবে। সনদ ওইটা আছে, প্রথমে 5, তারপরে বাড়বে, তারপরে আবার বাড়বে, 133% মিনিমাম 5 দিবে। এবং সেটা এটাও বলা হয়েছে যে এই 2026-এর নির্বাচন থেকে হবে বলছে। সবাই সাইন করছে, 3টা দল ছাড়া, এই খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস আর একটা বোধহয় নিজাম ইসলাম পার্টি, এই 3 জন ছাড়া আর সবাই এতে সিগনেচার করছে, সবাই এতে রাজি, কেউ মানে নাই, কেউ মানে নাই। আমি বলি শেষ করে দিচ্ছে। আপনারা তো ভাই মানে কয়টা আসন পাইছেন না পাইছেন তার সেটা মেনেছি, আপনি এটা বলতে পারেন যে কেউ মানে শেষ হয় নাই ভাই। আপনারা যে পর্যন্ত ঘোষণা করছেন সে পর্যন্ত মূলত যেগুলি ঘোষণা করছেন তো সব বাইরে গেছে। আবার যাই হোক, ওটা আপনাদের কিনা বলা কঠিন। তো এখন কোশ্চেনটা হলো কি, যে এরা তো আন্তরিক না কেউ। জামাত দিয়েছে 0%, কোথায় 5? জামাত থেকে নাই, জামাতের মধ্যে 91 জন নারী আছে, একজনও পছন্দ হলো না, একজনকেও পছন্দ হলো না আপনাদের। 0% জামাত। বিএনপি 3.6%, 10 জনকে দিছে মাত্র, 272-এর মধ্যে 10 জনকে দিছে। এটা হিসাব করে দেখেন আপনার 3.6% হয়। কিন্তু এনসিপির পক্ষে সম্ভব, কারণ তারা যদি 30টা আসন পায়, 2 জনকে দিলেই কিন্তু হয়ে যাবে। নারী প্রার্থী তাদের আছে, কি হয় হোক আগে। তো আমি এখন এই যে জিনিসটা হচ্ছে, তার মানে এরা তো কেউ সিনসিয়ার না, এরা তো এখনই মানে না, এখনও তারা কেউ ক্ষমতায় যায় নাই। কিন্তু যদি ক্ষমতায় যাওয়ার পর না মানে আপনি কি করবেন? মারবেন না? মানতে হবে তো। জুলাই সনদ মানলাম না, গণভোটের মাধ্যমে যদি চলে আসে, আপনি বলেন না আপনি কি করবেন? এখন তো বলেন যে তুমি তো ভাই সাইন করে আসছো, কিন্তু তুমি সিগনেচার করে আসছো, তুমি এখন যে আনো না, কেন মানো না? ব্যাখ্যা কি? আজকে দেখলাম যে ওনাদের একজন আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই। উপযুক্ত নারী প্রার্থী নাই, অথবা নারীরা ইচ্ছুক না, অথবা এই যে সেটা আপনি বলেন নাই, ওখানে তো ওটা লেখা হয় না ব্র্যাকেটে, শর্ত থাকে যে যদি উপযুক্ত না পাওয়া যায়, উপযুক্ত না পাওয়া গেলে জামাতের মধ্যে 91 জন মন্ত্রীরা কি করে গেল? তারা উপযুক্ত না ভাই রে ভাই। শুরুতে আছে কিন্তু নির্বাচনে নাই। আমি বললাম তো ভাই, তারা কেউ সিরিয়াস না, তারা সবাই নিজেদের মতো করে চলবে। আমি আপনার বিএনপির কথা বলি। বিএনপি এই যে যতদিন ধরে সংস্কার আলোচনা চলছে, বিএনপি তাদের 31 দফাকে স্থগিত করছিল। বিএনপি তো বলতে পারতো, সেটা তো করার কথা না, কোনো দল তো তার নিজের মতামত স্থগিত করবে না। আমি বলি বিএনপি তো বলতে পারতো যে আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন, ওইটাও সংস্কার কাজ হচ্ছে, তো সরকারটা যেহেতু চলছে আমারটা আপাতত স্থগিত থাকছে। বিএনপি তো দ্বিগুণ বেগে উপজেলা পর্যায়ে পর্যন্ত তাদের নিয়ে আলোচনা করতেছে। কিন্তু মানে হিসাবটা হলো এই যে তোমারটা তুমি করো, আমারটা আমি করি। যদি আমি নির্বাচনে জিতি, তোমার সঙ্গে যে কোটা আমার সঙ্গে মিলবে ওই কোটা রাখবো, বাকিগুলো আলহামদুলিল্লাহ। কিন্তু দলের আচরণ তো এটাই হওয়ার কথা। দল তো মানুষ করে এই জন্য যে নিজের মতামত। এখন তো আপনি চাপাই দিচ্ছেন রে ভাই, এখন যেটা আপনি করছেন তো চাপাই দেওয়া। এবং বিএনপি এখন কি, বিএনপির অবস্থাটা কি জানেন? বিএনপি যা চাপাই দিবেন সে সব রাজি, ইলেকশনটাকে হোক তারপরে দেখুন। আমাদের এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, সবাই আছে। বিএনপির ইস্যুটি এরকম, আমি বলি একটা উদাহরণ দিয়ে বলি, যে ছোট একটা ছেলে মনে করেন আপনার বাসার বাচ্চা একটা ছেলে হাতে এত বড় একটা ছুরি নিয়ে ঘুরতেছে, তখন আপনার লক্ষ্যটা কী হবো? যদি কিছু বলতে যায় যদি গুতা মারে, যদি ধরতে যায় যদি কিছু বলে, তখন সবাই বলে না বাবা তুই চকলেট নিবি, চুইংগাম নিবি, কী নিবি নে, ওটা খেলে ফালা হাত থেকে। তো বিএনপি হলো ওই অবস্থা, খালি ইলেকশনটা দে, বাকিটা পরে দেখুন আমি কি যা কবে। একটা তাদের একজন লিডারকে মেরে ফেলাইলো, বলে কি সরকারকে বিব্রত করার জন্য মারছে। দেখেন এর চেয়ে নমনীয় আর কি বলতে পারে? তোর মহাসচিব বলে, দলের মহাসচিব বলে যে সরকারকে বিব্রত করার জন্য তাকে মারা হয়েছে। ভাই যার গেছে তার গেছে, তাই না? আজকে যদি এটা আওয়ামী লীগ আমলে মরতো, সিম্পল গেলে আওয়ামী লীগ আমলেই মরতো। আওয়ামী লীগ তো সরে চালিয়েছিল, যে সে আমলে মরতো তখন বিএনপি এই বিবৃতি দিত যে আওয়ামী লীগকে বিব্রত করার জন্য মারছে। কেন এই সরকার ভালো সেই জন্য বিব্রত হয়। ভালো
ওই যে আমার ওই ছোট বাচ্চার মতো বালক বলেন জান